বাংলাদেশে এখন একটা বিষয় নিয়ে কিন্তু বেশ জোরালো রাজনৈতিক বিতর্ক চলছে, আর সেটা হলো একটা গণভোটের সময় নিয়ে। এই একটা সিদ্ধান্তের উপরেই দেশের আগামী নির্বাচনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। চলুন এই বিতর্কে গভীরে গিয়ে পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আসলে এটাই তো ভাবার বিষয়, তাই না? একটা গণভোটের উদ্দেশ্য তো হলো সবাইকে এক জায়গায় আনা, একটা জাতীয় সম্মতি তৈরি করা। কিন্তু এখানে ঠিক তার উল্টোটা ঘটছে। এই ভোটই এখন বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক শিবিরের মধ্যে একটা বড় বিভেদ তৈরি করেছে। তো এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে আছে জুলাই চার্টার নামে কিছু প্রস্তাবিত সংস্কার। কিন্তু সমস্যাটা হলো এই সংস্কারগুলো কিভাবে আইন হবে সেটা নিয়েই লেগে গেছে গোলমাল। আচ্ছা, তাহলে প্রথমেই প্রশ্ন আসে, এই জুলাই চার্টার জিনিসটা আসলে কি? সহজ করে বললে এটা হলো কিছু জাতীয় সংস্কারের একটা প্যাকেজ, আর এগুলোকে আইনে পরিণত করতে হলে একটা গণভোটের দরকার। আর ঠিক এখানেই আসল প্যাচটা, এই ভোটটা কি নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের দিনেই হবে? এখন এই বিতর্কের তো দুটো পক্ষ আছে। এক পক্ষে আছে জামায়াতে ইসলামী। তাদের দাবি খুব পরিষ্কার, সাধারণ নির্বাচনের আগেই গণভোটটা সেরে ফেলতে হবে। তো চলুন একটু দেখি তাদের যুক্তিগুলো কি কি। দেখুন, জামায়াতের কৌশলটা কিন্তু বেশ সোজাসাপটা। তারা মনে করছে নির্বাচনের আগে যদি গণভোট হয়ে যায়, তাহলে জুলাই চার্টারটা খুব দ্রুত আইনি আর নৈতিক দুটো বৈধতাই পেয়ে যাবে। এতে করে রাজনৈতিক অস্থিরতা কমবে, একটা নীতিগত ঐক্যও তৈরি হবে। আর হ্যাঁ, এর মাধ্যমে তারা এটাও দেখে নিতে চায় যে এই বড় পরিবর্তনের জন্য জনগণের সমর্থন কতটা আছে। মানে জাতীয় নীতিতে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা আর কি। ঠিক এর উল্টো দিকে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানে বিএনপি। তারা এই প্রস্তাবের একদম বিরুদ্ধে। তাদের কথা হলো, গণভোট যদি করতেই হয় তাহলে সেটা সাধারণ নির্বাচনের দিনেই হোক, একসঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, তারা কেন এমনটা চাইছে? এর কারণটা হলো বিএনপির আপত্তির একেবারে মূলে কাজ করছে একটা গভীর কৌশলগত রাজনৈতিক ভয়। তাদের মূল আশঙ্কাটা হলো, নির্বাচনের আগে যদি আলাদা করে একটা গণভোট করা হয়, তাহলে সেটা পুরো নির্বাচনী প্রক্রিয়াটাকেই প্রভাবিত করতে পারে, এমনকি কারচুপির একটা সুযোগও তৈরি হতে পারে। তো বিএনপি ঠিক কি ঝুঁকির কথা ভাবছে? প্রথমত, তাদের মতে এটা সাধারণ নির্বাচনের পুরো প্রক্রিয়াটাকেই ব্যাহত করতে পারে। দ্বিতীয়ত, একটা অসম নির্বাচনী পরিবেশ তৈরি হতে পারে, যেখানে সব দল সমান সুযোগ পাবে না। তাছাড়া এত তাড়াতাড়ি আয়োজন করলে ঠিকমতো প্রস্তুতি বা পর্যবেক্ষণের সময়ও পাওয়া যাবে না। আর সবচেয়ে বড় ভয়টা হলো, ভোটের ফলাফলকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার একটা চেষ্টা হতে পারে। তবে বিএনপি কিন্তু শুধু আপত্তি করেই থেমে নেই, তারা একটা সমাধানও সামনে এনেছে। তাদের প্রস্তাবটা হলো 2 ব্যালট সিস্টেম। মানে ভোটাররা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে দুটো ব্যালট পেপার পাবেন। একটা ব্যালটে তারা জাতীয় নির্বাচনের প্রার্থীদের ভোট দেবেন, আর অন্য ব্যালটটাতে জুলাই চার্টারের ওপর হ্যাঁ বা না ভোট দেবেন। তাহলে দেখুন, পুরো বিষয়টা যদি এক নজরে দেখি, জামায়াতের লক্ষ্য হল চার্টারের দ্রুত আইনি বৈধতা, তাই তারা নির্বাচনের আগে গণভোট চাইছে। অন্যদিকে বিএনপির লক্ষ্য হল নির্বাচনী স্বচ্ছতা রক্ষা করা, তাই তারা গণভোটটা নির্বাচনের দিনেই করতে চায়। লক্ষ্য দুটো, পথ দুটো। এখন কথা হলো, এই যে দুটো আলাদা পথ, এর যে কোনো একটায় হাঁটলে তার প্রভাবটা কি হতে পারে? কারণ এই সিদ্ধান্তের ওপর কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের অনেক কিছুই নির্ভর করছে। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, যদি গণভোট নির্বাচনের আগে হয়, তাহলে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার একটা বড় ঝুঁকি আছে। এমনকি নির্বাচন বয়কটের মতো ঘটনাও ঘটতে পারে, আর ভোটের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। আবার যদি গণভোট নির্বাচনের দিন হয়, তাহলে রাজনৈতিক আস্থা হয়তো থাকবে, কিন্তু জুলাই চার্টারের আইনি বৈধতা পেতে দেরি হয়ে যাবে। আর পুরো প্রক্রিয়ায় যদি স্বচ্ছতার অভাব থাকে, তাহলে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াটাও কিন্তু কঠিন হয়ে পড়বে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই যে একটা রাজনৈতিক অচলাবস্থা, এখান থেকে বেরোয়ার পথটা কি? আচ্ছা, বিশ্লেষকরা কিন্তু এর কিছু সম্ভাব্য সমাধানের কথা বলছেন। একটা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হলে কয়েকটা জিনিস কিন্তু খুব দরকার। যেমন, সবার জন্য একটা পরিষ্কার আর স্বচ্ছ সময়সূচি থাকতে হবে। দেশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য সব জায়গায় যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। বিএনপি যে 2 ব্যালট সিস্টেমের কথা বলছে, সেটাকেও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। আর সবচেয়ে বড় কথা, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা খোলামেলা আলোচনা শুরু করাটা ভীষণ জরুরি। আসলে সব মিলিয়ে দেখলে এই পুরো বিতর্কটা কিন্তু একটা চিরায়ত রাজনৈতিক উভয় সংকট। মানে একদিকে রাজনৈতিক কৌশল, আর একদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া। এই ধরনের সমস্যায় কিন্তু বিশ্বের অনেক দেশকেই পড়তে হয়। আর এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্নটা আমাদের সামনে রেখে যায়, একটা দেশ
কিভাবে তার রাজনৈতিক কৌশলের চাহিদার সাথে গণতান্ত্রিক নীতির একটা ভারসাম্য তৈরি করবে। এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের পথ চলা।